প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব, তারেক রহমান। পরিবারতন্ত্র চিরতরে মুছে দিতে চাই, জামায়াত আমির। 20,500 টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা। গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে 8 প্লাটুন বিজিবি মোতায়েন। চীনের সঙ্গে ব্যবসা বিপজ্জনক বলে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প। পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবকে ফেরাতে চায় বিসিবি। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সঙ্গে আছে আমি অনন্যন্তী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সমাজের প্রতিটি মানুষের মর্যাদা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব হওয়া উচিত। তিনি বলেন, সবাই মিলে চেষ্টা করলে এমন একটি বাংলাদেশ গড়া সম্ভব যেখানে মানুষ আত্মসম্মান নিয়ে বাঁচতে পারবে এবং কাউকে অবহেলার চোখে দেখা হবে না। শুক্রবার 30 জানুয়ারি দুপুরে বগুড়া শহরের একটি হোটেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। CSF গ্লোবালের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে অনেকেরই অসাধারণ প্রতিভা রয়েছে। সঠিক সুযোগ ও সহায়তা পেলে তারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানের প্রথমবারের মতো বগুড়ায় বক্তব্য দেন ডাক্তার জুবাইদা রহমান। অনুষ্ঠানে 10 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর হাতে হুইল চেয়ার তুলে দেওয়া হয়। পরে তারেক রহমান শিশুদের সঙ্গে সময় কাটান। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চান তারা। তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই যেখানে একজন রিকশা চালকও প্রধানমন্ত্রী হতে পারবেন। শুক্রবার 30 জানুয়ারি দুপুরে ফেনীর সরকারি কলেজ মাঠে দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, অতীতের বস্তা পচা রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করবে। তিনি অভিযোগ করেন, সারা দেশে জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিএনপির বেকার ভাতা প্রসঙ্গে সমালোচনা করে তিনি বলেন, বসে বসে ভাতা নয়, জামায়াত কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। নির্বাচন অঙ্গীকার হিসেবে তিনি ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন, বন্যা সমস্যার স্থায়ী সমাধান এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের কথা জানান। বক্তব্যে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন, জামায়াতের বিজয় নয়, 18 কোটি মানুষের বিজয় চাই। সৌদি আরবে কর্মরত বাংলাদেশিদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। বিশেষ উদ্যোগের আওতায় এখন থেকে মাত্র 20,500 টাকায় দেশে ফেরার সুযোগ পাবেন প্রবাসীরা। প্রবাসী কর্মীদের যাতায়াত সহজ ও সাশ্রয়ী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার 30 জানুয়ারি সকালে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান, সৌদি আরব ও বাংলাদেশ মিলিয়ে মোট 80,000 টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিশেষ ব্যবস্থায় মদিনা ঢাকা ও জেদ্দা ঢাকা রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া হবে 20,500 টাকা। রিটার্ন টিকিটের ক্ষেত্রে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন 42,000 টাকা। বাংলাদেশে আসার ক্ষেত্রে এই সুবিধা কার্যকর থাকবে 18 এপ্রিল থেকে 25 মে 2026 পর্যন্ত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এই উদ্যোগকে প্রবাসী বান্ধব নীতির গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করে এর কার্যকর বাস্তবায়নের উপর জোর দেন। গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে 8 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সম্প্রতি জেলা সদরের বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটায় জনমনে ব্যাপক ভীতির সঞ্চার হয়। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিজিবি টিম গোপালগঞ্জে এসে পৌঁছায়। গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, জেলা জজের বাসভবনে এবং গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে রাতের বেলা ককটেল নিক্ষেপের পর শহরে আতঙ্ক বিরাজ করায়
বিজিবি মোতায়েন করা হয়েছে বলে একটি সূত্র জানায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জ সহ 4 জেলায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে। ভোটের আগে ও ভোটের দিন নাশকতা, সহিংসতা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির আশঙ্কায় এসব এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর জেলায় অতীতের রাজনৈতিক সহিংসতার ঘটনা এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ভিন্ন ধরনের নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর 2024 সালে গোপালগঞ্জের সেনাবাহিনীর ওপর হামলা এবং পরে গত বছরের জুলাইয়ে এনসিপির সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ, সহিংসতার ঘটনাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এবারে আন্তর্জাতিক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বাড়ানো নিয়ে যুক্তরাজ্যকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার 29 জানুয়ারি ওয়াশিংটনের কেনেডি সেন্টারে মেলানিয়া চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকরা যুক্তরাজ্যের চীনের সঙ্গে ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, এটা তাদের জন্য খুবই বিপজ্জনক। একই সঙ্গে তিনি কানাডার প্রসঙ্গ টেনে বলেন, আমার মনে হয় কানাডার জন্য চীনের সঙ্গে ব্যবসায় জড়ানো আরও বেশি বিপজ্জনক। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে চীনের অর্থনৈতিক প্রভাব, প্রযুক্তি খাতে আধিপত্য এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই সতর্ক বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলোকে চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে সাবধান করতে চাইছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ খাতে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা ভবিষ্যতে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে, এমন বার্তাই দিতে চেয়েছেন তিনি। এবারে খেলার সংবাদ। দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরার পথে সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড মার্চ মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ দিয়েই তাকে আবার মাঠে ফেরানোর পরিকল্পনা করছে। 2024 সালের পর থেকে দেশে না ফেরা সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলতে আগ্রহী থাকলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি। পাকিস্তান ও ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। এবার বাংলাদেশের একটি জাতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকারে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, আমাদের বোর্ড সভাপতি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। আমরা আশাবাদী মার্চে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই সাকিবকে আবার জাতীয় দলে পাওয়া যাবে। এর আগে বিসিবির সূত্র জানিয়েছিল, সাকিবের জন্য আলাদা করে কোনো বিদায়ী সিরিজ আয়োজনের চিন্তা আপাতত নেই, বরং বোর্ড চায় পূর্ণাঙ্গ প্রত্যাবর্তনের মাধ্যমে তিনি আরও কিছু সময় জাতীয় দলের হয়ে খেলুন। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।